চলে আসলাম আমাদের রান্নাঘরে। আমি আজকে মুগ ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে, পালং শাক দিয়ে রান্না করব। আপনারা এই মুগ ডাল আমি ভেজে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে মুগ ডালটা ভালোভাবে ভেজে নেবেন। আমি এখন ভেজে নিচ্ছি এই যে মুগ ডাল, আমি এখন 1 ঘন্টা ভেজে রাখবো। এভাবে আমি মুগ ডালটা 1 ঘন্টা ভেজে রাখবো। এই দেখেন আমি সেই শাক আমি কাটি নিয়েছি। এখন এই যে আমার মাছের মাথা, এখানে মুগ ডাল, এখানে সজের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি। আমি এখন চুলার পার যাব। আমি এখন সরষের তেল দিয়ে দেব। এখানে 3টা শুকনো মরিচ দিয়ে দেব। এখানে তেজপাতা আছে, সাদা এলাচ আছে, দারচিনি আছে। আমি এটা ভালো করে একটু ভেজে নেব। আমি এখন কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। মশলাগুলো রেখেছিলাম, সব মশলা 1 চামচ করে করে আছে। আদা রসুন জিরা ধনে লবণ হলুদ সব দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে একটু পানি দিয়ে ভালো করে কষা নেব। একটু হালকা একটু পানি দিয়ে নেব। আমার মশলা দেখেন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এখন মাছটা দিয়ে দেব। মাছটা ভালো করে আমি কষা নেব। দেখি আমার মাছটা এখন কষানো হলো না। আবার আমি ঢেকে দেব। এখন আমি কিছুটা রসুন দিয়ে দেব। সেই ভেজে রাখা ডাউল আমি এখন দিয়ে দেব। মুগ ডাউল ভালো করে ভেজে আমি 1 ঘন্টা ভেজে রেখেছিলাম। আমার ডালটা কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দেব। আমি এখন সেই শাকগুলো দিয়ে দিলাম। এই দেখেন আমার ডালটা আমার কষানো হয়ে গেছে। আমি এখন শাকটা দিয়ে ভালো করে আবার একটু কষানো নিয়ে আমি ঝোল দিয়ে দেব। আমার শাকটা দেখি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিই। এই দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন? এখন আমি ঝোল দিয়ে দেবো, গরম ঝোল দিয়ে দেবো। আমি পানিটা ফুটানোছি। আমি এখন কিছুটা গরম পানি দিয়ে দেবো। আর একটু পরিমাণ মতো দেই। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমার ডালটা প্রায় হয়ে এসেছে। এখন দেখি কেমন হলো। এই দেখেন কত সুন্দর হয়েছে ডালটা।
এই দেখেন আমার ডাউলটা কত সুন্দর হয়েছে, মাছের মাথা দিয়ে পালং শাক মুগ ডাউল সাথে আছে। এই দেখেন আমার ডাউলটা কত সুন্দর হয়েছে, এখানে মুগ ডাউল আছে, এখানে মাছ আছে, ওই যে মাছের মাথাটা, তাই যে কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করে বানাইয়া খাইয়ে দেখবেন। আপনার আপুকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।